হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 48 নিয়ে চলে এসেছি। এটাই এই ড্রামাটির লাস্ট পার্ট। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব ইউনিয়ন মিয়ামের জন্য লাইট হাউসে বসে অপেক্ষা করছে। অনেক রাত হয়ে গেছিল, বাট তবুও মিয়ামেও এখনও আসেনি। তার কিছুক্ষণ পর মিয়ামেও ফাইনালি লাইট হাউসে চলে আসে, যেটা দেখে ইউনিয়ন খুশি হয়ে যায়। এখানে ইউনিয়ন মিয়ামেওকে সমস্ত সত্যি কথা খুলে বলে যে কী কারণে ইউনিয়ন মিয়ামের সাথে ইউকেতে যেতে পারিনি। ইউনিয়ন বলে, আমার মায়ের ড্রিম প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমি ইউকেতে তোমার সাথে যেতে পারিনি। মিয়ামেও বলে, যদি এটাই আসল কারণ হয়ে থাকে তাহলে তুমি এটা আমাকে আগেই জানাতে পারতে। এটা শুনে ইউনিয়ন বলে, আমি কখনো চাইনি যে ভুলটা আমার মা করেছে সেম ভুল তুমিও করো, কারণ আমার মা আমার বাবাকে অতিরিক্ত ভালোবাসার কারণে নিজের স্বপ্নগুলোকে অবহেলা করেছে, যার জন্য লাস্ট মোমেন্টে খুবই আফসোস করেছিলেন। এই জন্য আমি ভেবেছিলাম তুমি যদি আমার কারণে ইউকেতে না যাও তাহলে তুমিও সারা লাইফ রিগ্রেট করতে পারো। তাই জন্য আমি চাইনি তুমি কোনো কিছুর জন্য তোমার ড্রিম থেকে গিভ আপ করে নাও। এই জন্য আমি তখন এই জিনিসটা সিক্রেট রেখেছিলাম। মিয়ামেও বুঝতে পারে ইউনিয়ন এতদিন যা যা করেছিল সেটা ওর ভালোর জন্যই করেছিল। মিয়ামেও বলে, তুমি যদি এই জিনিসটা আমাকে সেদিনই বুঝিয়ে বলতে তাহলে আমি ইউকেতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতাম না। মিয়ামেও বলে, আমি তোমাকে একটু ভেবে জানাবো যে আমি তোমার ক্ষমা করতে পারবো কি না। এটা শুনে ইউনিয়ন মিয়ামেওকে বলে, কোনো ব্যাপার না, তোমার যত টাইম নেওয়ার নিয়ে নাও, আমি তোমার জন্য ওয়েট করব। নেক্সট সিনে আমরা পরের দিনের সিন দেখি, যেখানে মিয়ামেও হাইচিং ইউনিভার্সিটিতে ফিরছে 1 বছর। প্রথমেই মিয়ামেও ইউনিভার্সিটি হোস্টেলে গিয়ে ওর ফ্রেন্ডদের সাথে দেখা করে। মিয়ামেওকে দেখে ওরা খুব খুশি হয়ে যায়। এরপর যখন ওরা সবাই একসাথে কথা বলছিল তখন ওখানে লিলি আসে। লিলিও মিয়ামেওকে খুব ভালোভাবে ওয়েলকাম করে। এর থেকে বোঝা যাচ্ছে লিলি এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে ওর ফ্যাশন ডিজাইন ক্লাসের লেকচার দিতে শুনি। সব স্টুডেন্টদেরই খুব ভালো লাগে মিয়ামেওয়ের লেকচার। এরপর অনেকেই মিয়ামেওকে নানান ধরনের কোশ্চেন করে ইউকে রিলেটেড। মিয়ামেও তখন সবাইকে সেই সব আনসারই দিচ্ছিল। ঠিক এরপর ওখানে একজন স্টুডেন্ট আসে যে মিয়ামেওয়ের স্মার্ট মাইন্ডের তারিফ করছিল। এটা আর কেউ না, ইউটিয়ান ছিল। ইউটিয়ান আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে লুকসের দিক থেকে, তাই জন্য ইউটিয়ানকে দেখে মিয়ামেও খুশি হয়ে যায়। ইউটিয়ানও খুব খুশি হয়েছে মিয়ামেওকে ফিরে আসতে দেখে। নেক্সট সিনে আমরা কাইকে বাস্কেটবল খেলতে দেখি, যেখানে শিনও দাঁড়িয়েছিল এবং কাইয়ের ছবি তুলছিল। এরপর কাই যখন শিনের কাছে আসে তখন শিন কাইয়ের তারিফ করতে থাকে, কারণ কাই বাস্কেটবল খুবই ভালো খেলে। এরপর শিন কাইকে একটা ওয়াটার বটল দেওয়ার চেষ্টা করছিল। এখানে আমরা দেখি দুটো ছেলে শিনের ব্যাপারে কথা বলছে, কারণ ওরা জানে শিন কাইয়ের কাজিন সিস্টার। তাই জন্য ওদের মধ্যে একজন বলে, আমার মেয়েটির নাম্বার চাই। এরপর সেই ছেলেটা শিনের কাছে আসে এবং ওর তারিফ করতে শুরু করে আর বলে, তোমার নাম্বারটা চাই। যেটা শুনে কাই রেগে গিয়ে স্টুডেন্টটার দিকে জোরে বল ছুঁড়ে মারে আর বলে শিন কাউকে ওর নাম্বার দেবে না। তখন স্টুডেন্টটা বলে, কিন্তু কেন? কাই ফাইনালি সবার সামনে বলে দেয়, কারণ হলো শিন আমার গার্লফ্রেন্ড। যেটা শুনে শিন খুবই খুশি হয়ে যায় এবং শিনের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি কাই রাগারাগি করছে সেই ছেলেটার ওপর আর বলছে ওর এত বড় সাহসটা হলো কি করে যে ও আমার শিনের থেকে নাম্বার চাইছে। এরপর শিন কাইকে শান্ত করিয়ে যখন ওরা একসাথে হাত ধরে হেঁটে যাচ্ছিল তখন শিন কাইকে বলে, এখন আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু তবুও হাত ধরেও কোনো স্পেশাল ফিল আমার হচ্ছে না, কারণ তুমি ছোটোবেলাতেও এইভাবে আমার হাত ধরতে, তাই এই জিনিসটা আমার জন্য খুবই নর্মাল। তখন কাই শিনকে বলে, তাহলে আমি এমন কি করব যাতে আমি তোমাকে স্পেশাল ফিল করাতে পারি? এরপরই কাই শিনকে বলে 1 মিনিট। দেন কাই শিনের ক্লোজে এসে ওর গালে কিস করে। শিনের কাইয়ের এই কিউট অ্যাকশনটা খুবই ভালো লাগে এবং ও নিজেকে স্পেশাল ফিল করতে থাকে। এরপর কাই শিনকে জিজ্ঞাসা করে, এবার বলো তুমি কি স্পেশাল কিছু ফিল করলে? তখন শিন খুবই শাই ফিল করছিল, তাই জন্য কিছু বলতে পারছিল না এবং সমানে ব্লাশ করছিল। এরপর নেক্সট সিনে আমরা ইউনিয়নকে দেখি, যেখানে ও যখন কিছু কাজ করছিল তখন নিং আর কাই ওকে ডিস্টার্ব করতে চলে আসে। নিং আর কাই ভীষণই খুশি ছিল, বিকজ ওরা এখন আর সিঙ্গেল নেই, রিলেশনশিপে আছে। এই জন্য নিং ইউনিয়নের মজা উড়িয়ে বলে, যখন আমরা সিঙ্গেল ছিলাম তখন ইউনিয়ন মিয়ামেওকে ডেট করছিল, আর এখন আমরা যখন লাভ রিলেশনশিপে রয়েছি তখন ইউনিয়ন সিঙ্গেল হয়ে আছে। এই জন্য ওরা ইউনিয়নকে অ্যাডভাইস দেয় যে যদি তুমি সত্যি মিয়ামেওকে ইমপ্রেস করতে চাও তাহলে সবসময় সব জায়গায় ওকে ফলো করো। যেটা শুনে ইউনিয়ন মেনে যায়। এরপর আমরা মিয়ামেও আর ওয়াঙ্গিকে আসতে দেখি। ওরা যখন একটা জায়গা থেকে ছিল তখন ওরা ওদের সামনে ইউনিয়নকে দেখতে পায়। মিয়ামেও ইউনিয়নকে ওর সামনে থেকে শক হয়ে যায়, যেটা দেখে ওয়াঙ্গি মিয়ামেওকে বলে, তুমি না সত্যিই খুব বোকা, জানি না তুমি কি করে এত হ্যান্ডসাম দেখতে ছেলের সাথে ব্রেকআপ করে নিলে।
এরপর ইউনিয়ন যখন মিয়াময়কে দেখে আর ডাকে তখন মিয়াময় ইউনিয়নের সামনে আসে। ইউনিয়ন ওদের দুজনকেই কিছু খাবারের জিনিস দেয়। এরপর ইউনিয়ন মিয়াময়কে বলে, আমি এখানে তোমার জন্য আসিনি, আমি এখানে এমনি বসেছিলাম। যেটা শুনে মিয়াময় ওখান থেকে চলে যেতে থাকে। এরপর আমরা দেখি কাই আর নিংয়ের কথা মতো ইউনিয়ন মিয়াময়কে সব জায়গায় ফলো করছে। এরপর আমরা দেখি মিয়াময় যখন ক্লাস করছিল তখন ইউনিয়ন ওর জন্য নিচে বসে ওয়েট করছিল। দেন মিয়াময় যখন ক্যাফেটেরিয়াতে ছিল তখনও ইউনিয়ন ওর সামনে এসে বসেছিল, বাট ও মিয়াময়কে কিছুই বলছিল না, কারণ ইউনিয়ন মিয়াময়কে এটা বোঝাতে চাইছে যে ও যা যা করেছে তার জন্য খুবই দুঃখিত। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন কোম্পানিতে ছিল, ইউনিয়ন তখন মিটিংয়ের জন্য ব্যস্ত ছিল। এরপর ও দেখে কেউ একজন ইউজিনের জন্য পার্সেল পাঠিয়েছে। পার্সেলের মধ্যে অনেক চকলেট ছিল যেগুলো নিং ইউজিনের জন্য পাঠিয়েছে, এবং একটা মেসেজ দিয়েছে যে নিং ইউজিনকে ভীষণ মিস করছে। আর এটা দেখে ইউজিন ভীষণই খুশি হয়ে যায়। ইউনিয়ন ইউজিনকে এতটা খুশি হতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই শুধুমাত্র চকলেট দেখে ইমপ্রেস হয়ে গেলে? ইউজিন বলে, হ্যাঁ, কারণ মেয়েরা চকলেট খুব পছন্দ করে। তাই জন্য সেমভাবে ইউনিয়নও মিয়াময়ের জন্য চকলেট নিয়ে আসে। কিন্তু এখানে ইউনিয়ন মিয়াময়ের সাথে দেখা করার আগেই মিয়াময়ের সাথে ইউটিয়ান দাঁড়িয়েছিল। সেই জন্য ইউনিয়ন আর ওয়াঙ্গি বাইরে থেকে ওদের কথা শোনার জন্য দাঁড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি ইউটিয়ান ওর নিজের ফিলিংস কনফেস করছে মিয়াময়ের কাছে, যে ও মিয়াময়কে আগে কতটা পছন্দ করতো এবং এখনও অনেক পছন্দ করে। যদিও ইউটিয়ান জানে মিয়াময় এখন অন্য কারোর গার্লফ্রেন্ড, কিন্তু ইউটিয়ান নিজের ফিলিংস নিজের মধ্যে আবদ্ধ রাখতে চায়নি, তাহলে ও ফিউচারে রিগ্রেট ফিল করতো। তাই জন্য ও ফাইনালি নিজের ফিলিংসকে জানিয়ে দেয় এবং খুব লাইট ফিল করতে থাকে। যেটা শুনে মিয়াময় ইউটিয়ানের ফিলিংসকে রেসপেক্ট করে এবং ইউটিয়ানকে ভালোভাবে সব কিছু বুঝিয়ে বলে, যার জন্য ইউটিয়ান কিছুই মাইন্ড করে না, কারণ ও ভালো করেই জানতো মিয়াময় ওকে অ্যাকসেপ্ট করবে না। তাই জন্য ইউটিয়ান মিয়াময়ের গ্রেট ফিউচারের জন্য উইশ করে ওখান থেকে চলে যায়। যেটা দেখে এবং শুনে ইউনিয়ন ফাইনালি খুব খুশি হয়। এরপর ইউনিয়ন রুমের মধ্যে ঢুকে চকলেট বক্স দেয়, যেটা মিয়াময় অ্যাকসেপ্ট করে না। আর ইউনিয়নকে বলে, দেখো, আমার মনে হয় আমি যতটা তোমাকে লাইক করে এসেছি এতদিন ধরে, ততটা তুমি কখনোই করতে পারবে না, কারণ স্টার্টিং থেকে আমি তোমাকে ফলো করে এসেছি, কিন্তু তুমি সেটা করোনি। তোমার সেই মেয়ে খুঁজে নেওয়া উচিত যাকে তুমি স্টার্টিং থেকে পছন্দ করে এসেছো, কারণ সেটা হবে তোমার লাইফের রিয়েল লাভ। তুমি আমার ব্যাপারে ভেবো না যে আমি হয়তো খারাপ ভাববো, তোমাকে হেট করব। সেটা হবে না, কারণ আমি এখন নিজেকে এবং নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকি। তাই জন্য তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ইউনিয়ন মিয়াময়ের কথা শুনে চুপ করে বসে থাকে। নেক্সট সিনে ইউনিয়ন ওর রুমে আসে এবং সেই নোটটা দেখে, যেটা ইউনিয়নকে একটা জুসের গায়ে মিয়াময় লাগিয়ে দিয়েছিল যখন ইউনিয়নের কলেজ এন্ট্রেন্স এক্সাম ছিল। এর মানে ইউনিয়নও সেমভাবে মিয়াময়ের সব জিনিসগুলোকে সামনে রাখে। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়াময়কে কল করে লাইট হাউসে ডাকছে, বাট মিয়াময় মানা করতে থাকে। তাই জন্য ইউনিয়ন ফলস অ্যাক্টিং করতে থাকে যে ওর পায়ে খুব লেগেছে। এরপরেই মিয়াময় ইউনিয়নের জন্য ওয়ারিড হয়ে লাইট হাউসে চলে আসে। ইউনিয়ন মিয়াময়কে বলে, সরি, আমি মিথ্যে বলেছি যে আমার লেগেছে, কারণ না তো তুমি কিছুতেই এখানে আসতে না। এরপর ইউনিয়ন ওর সাইডের স্টোরি বলতে শুরু করে যে ও মিয়াময়কে স্টার্টিং থেকে এখন পর্যন্ত কতটা পছন্দ করে এসেছে। ইউনিয়ন মিয়াময়কে বলে, তুমি সেদিন কনফিউজ ছিলে না, যেদিন আমি তোমাকে 9:30 PM লাইট হাউসে ডেকে পাঠিয়েছিলাম এবং প্রপোজ করেছিলাম, কারণ একদিন যখন আমি আর তুমি শিনকে নিয়ে আসছিলাম অনেক রাতে এবং সেদিন তুমি আমার কাঁধে মাথা দিয়ে শুয়েছিলে, তখন ঠিক 9:30 PM বেজেছিল এবং আমি সেই সময় ফিল করেছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। এমনকি তুমি যখন আমার বাবার কাছে ড্রয়িং শিখতে আসতে, তখন আমার কাছে ড্রয়িং ক্লাস অতটাও ইম্পর্টেন্ট ছিল না, কারণ আমি ছোটো থেকেই ড্রয়িংয়ে ভালো ছিলাম, কিন্তু তবুও আমি ক্লাসের জন্য আসতাম শুধুমাত্র তোমার সাথে দেখা হবে বলে। এরপর ইউনিয়ন বলে, হাইচিং ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে আমিও খুব বিজি ছিলাম, কিন্তু তাও আমি টাইম বার করে স্কুলে স্পিচ দেওয়ার জন্য এসেছিলাম যাতে আমি তোমাকে দেখতে পাই। এরপর আমি যখন ফাইনালি তোমাকে ওখানে খুঁজে পেয়েছিলাম, তোমাকে দেখে আমি ভীষণই খুশি হয়েছিলাম। আর এরপর তুমি যখন আমার বাড়িতে নিউ ইয়ারে ছিলে, তখন আমি ইচ্ছে করে ব্রেকফাস্টের জন্য সবাইকে ডাকিনি, শুধু তোমাকে ডেকেছিলাম, কারণ আমি শুধুমাত্র তোমার সাথেই ব্রেকফাস্টের টাইমটা এনজয় করতে চাইছিলাম, আর যেটা আমরা করতেও পেরেছিলাম। আর আমি সেদিন ভীষণই খুশি হয়েছিলাম। এছাড়াও আমি তোমাকে একটা বাটি দিয়েছিলাম, ওটা কোনো নর্মাল বাটি ছিল না, কারণ আমি বাটিটাতে লাইট হাউস পেন্ট করেছিলাম, যেটার সামনে আমি দুজনকে রেখেছিলাম, তার মধ্যে একজন আমি এবং একজন ছিলে তুমি। তাই জন্য বাটিটা আমার কাছে ভীষণই স্পেশাল ছিল, কারণ আমি সেটা শুধুমাত্র তোমার জন্য ড্র করেছিলাম। ইউনিয়নের মুখ থেকে এইসব জেনে মিয়াময় ভীষণই ইমোশনাল হয়ে যায়। ইউনিয়ন বলে, দেখো মিয়াময়, শুধু আমিই না, তুমিও আমাকে অনেক মোটিভেট করেছিলে সবসময়, তাই জন্য আজ আমি এত সাকসেসফুল হতে পেরেছি। একবার যখন বাবার সাথে আমার খুব বাজেভাবে লড়াই হয়ে গেছিলো, তখন আমি অলরেডি ডিসাইড করে ফেলেছিলাম আমি আমার ড্রিম আর্কিটেকচার মেজর ছেড়ে দেবো, কিন্তু আমি সেটা করতে পারিনি, কারণ সেদিন তুমি এসে আমাকে অনেক বুঝিয়েছিলে।
তাই জন্য আমি আমার ড্রিম থেকে গিভ আপ করতে পারিনি। আর সেদিনের কথা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না, যখন আমি বাজ পড়া নিয়ে ভীষণই ভয় পেয়ে গেছিলাম। তখনও তুমি আমাকে এসে সাহস দিয়েছিলে, তাই জন্য আমি শান্ত হতে পেরেছিলাম। না তো সেদিন আমাকে অনেক বড় প্রবলেম ফেস করতে হতো যদি তুমি ওখানে না আসতে। ইউনিয়ন মিয়ামোকে বলে, তোমার কোনো আইডিয়া নেই যে তুমি আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট হয়ে আছো। তোমার এই জায়গা অন্য কোনো মেয়ে নিতেই পারবে না কখনো। মিয়ামেও, আমি তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি। আমিও ঠিক তোমার মতোই স্কুল টাইম থেকে তোমাকে পছন্দ করে এসেছি। মিয়ামেও ইউনিয়নের কথা শুনে স্পিচলেস হয়ে যায় এবং ভীষণভাবে কাঁদতে শুরু করে, এটা ভেবে যে ওর ভালোবাসা কোনোদিনও ওয়ান সাইডেড ছিলই না, যেটা মিয়ামেও ভাবছিল এতদিন ধরে। এই জন্য মিয়ামেও ইউনিয়নকে হাগ করে নেয় এবং সরি বলতে থাকে যে কীভাবে ও ইউনিয়নকে ওর থেকে দূরে সরানোর মতো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছিল। ইউনিয়নকে মিয়ামেও থ্যাঙ্কসও জানায় ওকে এতটা ভালোবাসার জন্য। এরপর ইউনিয়ন ও মিয়ামেওকে দেখে ইমোশনাল হয়ে ওকে হাগ করে নেয় অ্যান্ড ফাইনালি ওরা আরও একবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেল। এরপর আমরা দেখি মিয়ামেও যখন ইউনিয়নের হাত ধরে বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ করে মিয়ামেওয়ের মা আর বাবা ওদের দুজনকে একসাথে দেখে নেয়। ইয়াও বলে, দিদি আমি তো ভাবছিলাম তোমাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু তোমরা আবারও একসাথে কি করছো? যেটা শুনে মিয়ামেও এম্বারেসড ফিল করতে থাকে। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়ামেওয়ের বাড়িতে বসে আছে, যেখানে মিয়ামেওয়ের মা বাবা ইউনিয়নকে অনেক কোশ্চেন্স করছে, কারণ এখন আর এই জিনিসটা সিক্রেট নেই যে ইউনিয়ন ওনাদের মেয়েকে ডেট করছে। মিয়ামেও ইউনিয়নকে জল দেওয়ার পর ওর পাশেই বসতে যাচ্ছিল, তখন মিয়ামেওয়ের মা ওকে বলে ওনাদের সাইডে আসতে। এরপর উনি মিয়ামেওয়ের বাবাকে ইউনিয়নকে জিজ্ঞাসাবাদ করতে বলে। এরপর মিয়ামেওয়ের বাবা যখন ইউনিয়নকে অনেক কোশ্চেন্স করে একসাথে, তখন সেগুলো ইউনিয়ন রিপ্লাই করার আগেই মিয়ামেওয়ের মা আর বোন ইয়াও সেগুলোর আনসার দিয়ে দিচ্ছিল মিয়ামেওয়ের বাবাকে, যেটা দেখে মিয়ামেওয়ের বাবা শক হয়ে যায়। মিয়ামেওয়ের মা তখন বলে, অ্যাকচুয়ালি আমাদের প্রথমেই সন্দেহ হয়ে গেছিলো এদের দুজনের ওপর, তাই জন্য আমরা আগেই ইউনিয়নের ব্যাপারে সব ইনভেস্টিগেট করে রেখেছিলাম। এইসব শুনে সবাই হাসতে শুরু করে অ্যান্ড ফাইনালি ওরা ইউনিয়নকে অ্যাকসেপ্ট করে নেয় মিয়ামেওয়ের বয়ফ্রেন্ড হিসাবে। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি, যেখানে ওরা যখন লাইট হাউসে ছিল তখন ইউনিয়ন স্টাডি করতে বিজি ছিল আর মিয়ামেও খুবই কমফোর্টেবল হয়ে ইউনিয়নের গায়ে হেলান দিয়ে বসেছিল। এরপর ইউনিয়ন যখন এগিয়ে এসে মিয়ামেওকে কিস করে, মিয়ামেও ফ্রিজ হয়ে যায় এবং ভীষণই খুশি হয়। এরপর আমরা ওদের গ্র্যাজুয়েশন ডেটের সিন দেখি, যেখানে সব স্টুডেন্টরা আজ ভীষণই খুশি ছিল। অ্যাকচুয়ালি ইউনিয়ন ওর মায়ের ড্রিম প্রজেক্টের জন্য 1 ইয়ারের গ্যাপ নিয়েছিল, যার জন্য মিয়ামেওয়ের সাথেই ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। সবাই ভীষণভাবে খুশি ছিল এবং গ্রুপ ফটোজ ক্লিক করাচ্ছিল, যেখানে আমরা কাই, শিন আর নিং ইউজিনকেও দেখি। সবাই ওরা ভীষণই এক্সাইটেড ছিল এবং এইভাবেই ওরা তিনজন কাপল এই মোমেন্টটাকে এনজয় করে। এরপর নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন মিয়ামেওকে একটা ডেকোরেটেড রুফটপে নিয়ে এসেছে চোখ বন্ধ করিয়ে। এরপর মিয়ামেওকে যখন ফাইনালি ইউনিয়ন চোখ খুলতে বলে, তখন মিয়ামেও জায়গাটা দেখে সারপ্রাইজড হয়ে যায় আর বলে, ওয়াও, এই রুফটপটা কতটা সুন্দর, আর এখান থেকে লাইট হাউসও দেখা যাচ্ছে। এরপর ইউনিয়ন যখন মিয়ামেওকে বলে, এই বিল্ডিংটাই আমার লাইফের ফার্স্ট প্রজেক্ট যেটা আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি, যেটা শুনে মিয়ামেও আরও বেশি সারপ্রাইজড হয়ে যায় এবং ইউনিয়নের জন্য খুব প্রাউড ফিল করতে থাকে। মিয়ামেও ইউনিয়নকে বলে, ফাইনালি তুমি সেটা করতে পেরেছো যেটা তোমার এবং তোমার মায়ের ড্রিম ছিল। মিয়ামেও আর ইউনিয়ন ফাইনালি ওদের সব ড্রিমগুলোকে কমপ্লিট করে ফেলেছে এবং সেই জন্য শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে, সাথে এই ভিউটাকে এনজয় করতে পারছে। এইভাবে হ্যাপি এন্ডিংয়ের সাথে এই সুইট ড্রামাটা এখানেই শেষ হলো। সো হাই ড্রামা লাভার্স, এখানেই আ লিটল থিং কল ফার্স্ট লাভ চাইনিজ ড্রামাটি সম্পূর্ণভাবে কমপ্লিট হলো। তোমাদের এই ড্রামাটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নেক্সট যে নিউ ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে আসছি তার প্রত্যেকটা এপিসোডের নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যেতে পারে এবং একটাও এপিসোড যাতে মিস না হয়ে যায় তোমাদের। তো দেখা হচ্ছে নেক্সট একটা নিউ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। বাই।